বাবা, ও বাবা, এই ভাইজা বলে যাও কি করছিল সেদিন, সেই কাহিনীটা একটু বলে যাও। কি করছিলে? একদিন রাত 10টার সময় বাসা থেকে বের হয়ে যায়, বের হয়ে হয়তো কোথাও আটকায় গেছিল। তারপরের দিন এই টাইমে বাসায় আসছে। আমরা 12টা 1টা পর্যন্ত চিল্লাইছি আয় পুষি আয়। তারপরে আমরা ভাবছিলাম আজকে সন্ধ্যার সময় মাইকিং করব, কিন্তু সে চলে আসছিল। তারপরে সবাই অনেক কষ্ট। তারপর কোথায় গেছিল সে ম্যাডাম? বউকে কোথাও একটা আটকায় বসে। কোথায় গেছিল? তারপর ঘুষি খাই আসছে 3-4টা। কে দিছিল এই ঘুষিটা? ঘুষিটা তার বউ দিছিল হয়তো। কে দিছিল বল, তাই বল কে দিছিল? না বললি তোমার কে দিছিল ঘুষি? এরকম করে গেলে এরপরে তোমার রক্ষা নাই, বুঝছো? খুশি খুশি শোনো, এরকম করে গেলে তোমার আর রক্ষা নাই। এরপরে তুমি আইসো কিসের জন্য? ঢং দেখো মেয়ের। আপু পরপর 3 মাস পরীক্ষা। তোমার কি হয়েছে? তুমি স্টুডেন্ট হিসেবে এত আপসেট কেন? তোমার কি হয়েছে? কিছুই হয়নি, কারণ পরপর 3 মাস পরীক্ষা। আহারে, পরীক্ষা দিয়ে বাচ্চারা এত ভয় পায়? ভয় না, এটা একটা কষ্টের জিনিস। কষ্ট? এবার পড়ালেখা করো। এই পানি ছিটাস না, মার খাবি কিন্তু। এবার পড়ালেখা করো। পুষিরে শুধু জ্বালায় এই মেয়েটা। একটু খেলু করে, ওই যে খেলু করে, খেলু। আর ইনার ঢং দেখো না, মানে যেখানে যাবে গড়ায় যাবে। আল্লাহ দে আর বাসে না, দেখি আল্লাহ দে আর বাসে না এই মেয়েটা। মেয়ে ছেলে। শোনো, আমি তোমার আজকে বলে দিই, যেহেতু পুটি পালাই গেছে সেহেতু এ আমার আর জামাই না, এ হচ্ছে আমার ছেলে। আমি আর আপন আমাদের আমরা লেজ দিয়ে কিন্তু ঢেকে রেখেছি। এই শোন, তুই আজকের থেকে আমার ছেলে, জামাই না। তুই আর জামাই না, কারণ আমার মেয়ে ভাইকে গেছে। আপনার মেয়ে তো খারাপ, আমার ছেলেরে খালি কত দোষ দিছে। এখন আর আপনি বিআই কিছু নাই, এখন হচ্ছে ইনি বান্ধবী। হ্যাঁ, আর আমরা হচ্ছে মিলে এখন আরেকটা বিয়ে দেব, আরেকটা বউ আনতেছি। হ্যাঁ, আপনারা সুন্দর একটা বউ খুঁজে দেন। আরেকটা বউ নিয়ে আসতেছি। কি যাচ্ছ? বউ যাচ্ছি। ও বাবা, বউর কথা শুনলেই দেখি ঘেঁষতেছে। তাও তোমার সাথে। সমস্যা কি বাবা? আমরা এখানে মাদুর নিয়েছে। দেখেন কিভাবে ঘেঁষতেছে, দেখেন এই পোলাটারে দেখেন কি আল্লাদি। আমিও এখানে শুয়ে আল্লাদি এই দেখেন আল্লাদি পোলা দেখছেন? সামনে দিয়ে সরে যা, আল্লাদি পোলা দেখছেন? আল্লাদি পোলা ধরে মার দেব কিন্তু। এ আল্লাদি, কি কইছি আমি, মার খেয়ে থাকবো কিন্তু। এই শোন, বাড়ির থেকে আর ভাগিস না, এইসব ভাগাভাগি করে লাভ নেই। এই দেখেন গাইস কিভাবে খুসা মারছে, এই দেখেন কিভাবে লড়াই করে এসেছে মানুষের সাথে। এই দেখেন। আপু চলো আমরা এইখানে যাই। কোথায়? তোমার তো খালি ওই পারে যাওয়ার চিন্তা। দেখেন গাইস কোথায় যাইতে চাই মেয়েটা। এই দেখেন কি ডেঞ্জারাস জায়গায় প্রত্যেকবার আমাকে যাওয়ার কথা বলে। এই দেখেন অফার দেই আপুকে। এই দেখেন, এই পার হয়ে এই যাবে, আর ওই হচ্ছে রাস্তা। এই পার হয়ে এই গেলে আপু যাই, তোমার মা তোমারে ধরে কিচ্ছু বলবে না। না কইরো না। আপু যাই। শোনো ফাইজা, এই তোমার আপু আর কোনোদিন এই ছাদে আসবে না যদি তুমি ওই ছাদে পা দিছো। ঘুমাবে আমি তো সবসময় যাই। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আকাশের মধ্যে একটা সুন্দর, যাই হোক অবশেষে বৃষ্টি গেছে। এই যে সুন্দর ঝিলমিলি পুষি। পুষির মুখের দিকে ধরো না, আকাশের দিকে ধরো তারে। এই ধরনের শাস্তি দেওয়া দরকার, কারণ এ খালি পালায়। তুই ওরা তো মারিস কেন? দেখো এনা পুষিরে মেলা মারে। কেন ওর গায়ে হাত দিছো কেন রে বাবা? এরকম মেরো না, এটাকে তো তুমি আদর করবা, কেন এরকম মারবা ভাই? তারপর অনেক ভয় দেয়।
এই পুষি ওর একটা ইয়ে দে লাথি মারিস না এন করে। খালি তো আমাকে মারতে পারে, খালি আমাকে মারতে পারে, আমাকে খালি মারে। মনে আছে ইয়ে মালিহা আইছিল তখন এরা মালিহার এরম লাথি মারছিল। এই 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 দেখতে আমি সরাই দাঁড়াও, খেও না খাবে। এই এই ওরে এত ডিস্টার্ব করি না। ও কিন্তু তোমারে মার দেবে না। এই পিসি তো বড় ইয়ে। এই যে আমি আর খুশি কিন্তু গুরু দিচ্ছি। এই পুষি তোর পারে একটু বসি, পুষি তোর পারে একটু বসি। খুশি একটু নিয়ে যাও না। ভাবতেছে কি যে আমারে তো আমি তো গেছি এই 4টা মেয়ের মধ্যে তো আমি সিদ্ধ হয়ে যাচ্ছি। গাইস দেখেন এই যে 4টা মেয়ে, 4টা মেয়ের মধ্যে পুষি একটা মাত্র ছেলে। ভাবতেছে এই মায়াগুলো আইছে কোথার থেকে? এই মায়াগুলো আকাশের থেকে আসে। এই মায়াগুলো এসে আমাদের এত ডিস্টার্ব করতেছে। অবশেষে পাইতে কি এই কুকুর হয়ে গেছে, দেয়ালে হিস করে দিয়েছে। ও মা, এই ধরনের হিসু করা কোথা থেকে শিখছিস? ওই লালির কাছ থেকে শিখছে নাকি? মনে হয় তো তাই। লালির সাথে ঘুরে, লালির সাথে ঘরে লালিরা দেখলে লালির সামনে বসে থাকেছে। আজকে ওই যে মোটরে মানে পুষি অনেকদিন না পুষি হাঁটে না, এখন পুষি হাঁটতে গেলে পা এরম করে দেয়। দেখবে তোমার কিন্তু ছাদেরতে সালাই দেবো। এই যে আমাদের ছাগলটা এখন ঘাস খাচ্ছে। ছাগলটা ক্যামেরা দেখলে ঘাস খায় না। খাই নাও এত আদর। যা, তোরা কি দেখা হবে, বেরো। বলছি তোরা আমাকে ছাড়, আমাকে একটু ছাড়। পুষি আয় আয় আয়। আমরা এই তুই নাকি এসি ছাড়া চলতে পারিস না। একদম এইটুকুন একটা বেবি আসছে। গাইস এই পোলা নাকি এসি ছাড়া চলতে পারে না। হ্যাঁ, এই পোলাটা তো মিক্স। এ পোলা তুই নাকি এসি ছাড়া চলতে পারিস না। বললা ও পোলা রে পলু। হ্যাঁ পলু। এই পলুর জন্য একটা মেয়ে দরকার। হ্যাঁ পলু আছে। আর বাবা তোমার কি বলা হয়েছিল? কেন এই ব্যক্তিটা স্থান পরিবর্তন করতেছে খালি? আমরা দাঁড়াও, ভিডিও আবার শুরু থেকে নিয়ে এসেছি। শেখ হাসিনার মতন ঘুম করতেছে। এ বেডি এত তাড়াতাড়ি নিজে গেল কি করে? আরে তাড়াতাড়ি আমরা ধুলো মুছে। আয় বেডি বলতেছে তোরা থাক, এই বেডিগুলো আমার জীবন অতিষ্ঠ করে দিল। এই বুঝি আয় নাই কিন্তু বাথরুমের ছাদের উপর পুষি আয় 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 আয়। এই পুষি দেখি সে এইখানে উঠে বসে রইছে, নামবে কি করে? ওই পাশে রেলিং এর উপরে লাফ। এই দেখেন গাইস এখানে উঠে গেছিল পুষি। আমাদের জ্বালাতনে ওই দেখেন ওই ভাইটি কিভাবে মেয়েদের অত্যাচারে নিজেকে গুটিয়ে শুটিয়ে রাখছে। ওই দেখেন গুটিয়ে শুটিয়ে রাখছে। আয় পুষি আয়, ভাই উপরে আসেন, ভাই উপরে আসেন, ভাই উপরে আসেন। ভাই ভাবতেছে 10 বার ভাবতেছে যে ডাকতেছে এদের মধ্যে আমি আর যাব না, এই মেয়েগুলোর মধ্যে আমি আর যাব না। গুটি শুটিয়ে বসেন না, উপরে আসেন। ভাই ভাবতেছে বলতেছে এই তোমাদের মধ্যে আমি আর আসবো না, আমি ভাই একা পোলা মানুষ। আপনি উপরে আসেন ভাই, আপনার বেল্ট কিনে দিছি কিন্তু আমরা। ভাই আপনার জন্য কি একটা ছেলে মানুষ লাগবে নাকি? 2 তলাতে নিয়ে আসবো। সে তো ছেলে। ওরে বাবা রে। ও ভাই গুটি শুটি হয়ে বসেন না, তাড়াতাড়ি আসেন, আমরা আপনারে দুলুমুচু করব। আসেন। কিউট কেন? তুই তোরা উপরেই থাক, আমি একটু নিচে রেস্ট নিয়ে নি। আচ্ছা না তোমারে আজকে ভাই আসো ভাই। এই যে ভাইকে নিয়ে যাব। আসো ভাই এই যে ভাই।
ভাইটিকে ধরে নিয়ে আসো, ভাইটিকে ধরে নিয়ে আসো। এসো ভাই, এসো আমাদের ভাই, চলে এসো। ভাবতেছে আবার মেয়েদের মধ্যে নিয়ে আসছো, দেখি দেখি চেহারাটা, আবার দেখো চেহারাটা দেখো। এই তোরা স্যার আমার থাইতে এই যে তারে সে যদি এখন তারের মোবাইল এই যে আপু বলতে তাদেরকে একটু বলো, একদিন সেইখানে লাফ দিয়ে ভেগে যাওয়ার চেষ্টা করছিল, মনে নেই? হ্যাঁ হ্যাঁ, জানেন গাইস কি করেছে সেদিন? সেদিন এর কৃতিকর্মের কথা বললে সবাই লজ্জা পেয়ে যাবে, সবাই লজ্জা পেয়ে যাবে। বিয়ের দিন ভাগার জন্য, বিয়ের দিন ভাগিছে, লাফ দেছে, পালাইছে, কি কি করছে।